আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহু। অনেকে ভাবছেন যে আপু এখন এত মানে বোরকা পরে হিজাব পরে সবসময় ছবি দেয়, এখন আপুর কি হয়েছে, আনকভার্ড ছবি দিচ্ছে দুই একটা। তা আসলে এগুলো আমার এখনকার ছবি না, এগুলো সব হচ্ছে 2020 সালের আগের ছবি। একটা জিনিস লক্ষ্য করলেই বুঝতে পারবেন, সেটা হচ্ছে আমার পুরানো যেসব ছবি আছে সব ছবিতে কিন্তু এইখানে একটা, এই যে এইখানে একটা বড় একটা তিল দেখবেন, মাসার মতো একটা ছিল, সেটা আমি 2022 সালে বা 23 সালে ওটাকে আমি হচ্ছে গিয়ে অপসারণ করেছি। ওই ছবিগুলো সব পুরানো। আর এখন মাঝে মাঝে ওই যে স্টোরিতে আসে, সরি স্টোরি না, মেমোরিতে আসে, তো তখন হচ্ছে আমি অনেক সময় মনে হয় যে না, দু একটা ছবি দেই, এগুলো আমার পুরানো ছবি, আমার বন্ধুরা দেখুক, আমিও দেখি, আমার ভালো লাগে ছবিগুলো দেখতে, এই কারণেই দেওয়া হয়। আসলে আমাদের লাইফে অনেক কিছু হয়ে যায়, তাই না? আমাদের বয়সের সাথে সাথে আমাদের মনের চেঞ্জিংটা চলে আসে। আর সবচেয়ে বড় চেঞ্জিং হচ্ছে যে আমরা আমাদেরকে পুরানো রূপে দেখতে ভালোবাসি না, বাট পুরানো ছবিগুলো দেখতে আমার যেটা মতবাদ, দেখতে ভালো লাগে, বাট ওই পুরানোর মতো আর হতে ইচ্ছা করে না। কারণ সবসময় হচ্ছে সময়ের যে দাবিটা আছে এটা মেনে নিতে হবে। তো এটা মেনে নিয়ে যদি চলা যায় তাহলে কিন্তু জীবনটা অনেক বেশি পরিচ্ছন্ন হয়। তো একটা ব্যাপার কি, যে আমাদেরকে কাজ করতে হবে, কাজ করার মধ্যে দিয়ে জীবনটা পার করতে হবে। এবং সবসময় আমি যেটা দোয়া সবসময় আল্লাহর কাছে প্রার্থনা করি, দরখাস্ত রাখি যে আল্লাহ, আমি কাজ করব কিন্তু আমাকে বিছনায় অসুস্থ করে রেখো না। কাজ করা ভালো, পড়াশোনা করা ভালো, রান্না শেখা ভালো, নতুন নতুন কাজ শেখা ভালো, এবং মানুষের উপকারে আসে এমন কোনো কাজ করা ভালো। তুমি আমাকে সেই কাজগুলোর মধ্যেই সবসময় নিয়োজিত রাখো, এবং জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত, যতদিন পর্যন্ত ততদিন আমার হায়াতটা রাখো, যতদিন পর্যন্ত আমি দাঁড়াইয়া উঠবস করে নামাজ আদায় করতে পারি। কিন্তু আমাকে তুমি এতটা বিছানা ধরা করো না, অন্যর বোঝা করো না। সবসময় নিজের জন্য আবার দোয়ার দরখাস্ত রাখি। তো এই সময়ের দাবি। এখন মাঝে মাঝে দু একটা ছবি দেখতে খুব ভালো লাগে, চাইলেই হয়তো ওই রকম গেট আপ করা যায়, কিন্তু মনের যে পরিপক্কতা, মনের ভিতরে যে পরিবর্তন, সেটাকে তো আর অমন করা সম্ভব না। আর এই কারণেই ছবি দিই। আর আপনারা দেখছি ছবিগুলো খুব ভালোবাসেন, তো কেউ কিছু মনে করবেন না, ওগুলো আমার সব পুরানো ছবি। পুরানো ছবি আপনারাও দিবেন, পুরানো দিনের ছবি দেখতে সবারই ভালো লাগে। আর নিজের বর্তমানে যে আপনি কতটুকু কেমন আছেন, এটা আপনি নিজেই রিয়েলাইজ করতে পারবেন যখন আপনার পুরানো ছবিগুলো দেখবেন আর বর্তমানের সাথে মিলাবেন। সেখানে আসলে আমাদের পরিবর্তনটা কেন হলো, কী জন্য হলো, সেই কারণগুলো আমরা নিজেরাই হচ্ছে আইডেন্টিফাই করতে পারবো। আর সামনে কীভাবে চলা উচিত হবে, কোন কাজটা করলে ভালো হবে, যদি হায়াতে বেঁচে থাকি কোন কাজটা করা যাবে না, সেটাও যদি আমরা নিজেরা বিবেচনা করে চলতে পারি, তাহলে আমাদের জীবনে আসলে অনেক ঝামেলা থেকেই আমরা মুক্ত থাকতে পারবো। মানুষ তো আসবেই আমাদেরকে বিভ্রান্ত করতে। মানুষের কাজই হচ্ছে সবাই যে সঠিক পথ দেখাবে, এটাও যেমন ঠিক না, আবার সবাই যে ভুল দেখাবে সেটাও ঠিক না। তবে নিজের মগজটাকে নিজের সবসময় কাজে লাগাতে হবে। সবাই অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।